উত্তর আটলান্টিক মহাসাগরের নীল জলরাশিতে ভেসে চলা একটি তেলবাহী জাহাজ মারিনেরা হঠাৎই সেটিকে ঘিরে ধরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ। নির্দেশ, জাহাজ থামাতে হবে এবং জব্দ করা হবে। মুহূর্তেই বদলে যায় সমুদ্রের আবহ। নীরব জলরাশি হয়ে ওঠে এক নতুন ভূরাজনৈতিক নাটকের মঞ্চ। রাশিয়া বলছে এটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের ভাষ্য, এটাই নিষেধাজ্ঞা কার্যকর করার বৈধ উপায়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এটি কি সত্যিই কেবল নিষেধাজ্ঞা কার্যকর, নাকি এর আড়ালে অন্য কোনো কৌশলগত ইঙ্গিত লুকিয়ে আছে? আইনি বিতর্ক, কূটনৈতিক ভাষার আড়ালে সংঘাত। রুশ আইন প্রণেতা আন্দ্রেই কোলিশাসের ভাষায় এটি পুরোদস্তুর জলদস্যুতা। রুশ পরিবহন মন্ত্রণালয় আরও স্পষ্ট করে বলেছে, 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় অন্য দেশের পতাকাবাহী জাহাজ জব্দের অধিকার যুক্তরাষ্ট্রের নেই। রাশিয়ার কাছে এটি শুধু একটি জাহাজের বিষয় নয়, এটি সার্বভৌমত্বের প্রশ্ন, সমুদ্রপথের নিরাপত্তার প্রশ্ন, কূটনৈতিক মর্যাদার প্রশ্ন। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করছিল। জাহাজটি ইরান এবং ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার জন্য ব্যবহৃত একটি শ্যাডো ফ্লিট বা ঘোস্ট ফ্লিটের অংশ ছিল বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন বলছে এই জাহাজ আগে বেলা 1 নামে চলত এবং ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। নাম পাল্টানো, নিবন্ধন বদল সবই নাকি নিষেধাজ্ঞা এড়িয়ে চলার কৌশল। আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বার্তা আরও কঠোর। তারা বলছে পৃথিবীর যে কোনো স্থানে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, অর্থাৎ সমুদ্রের মাঝেও যুক্তরাষ্ট্র নিজেকে নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এমন ইঙ্গিত অস্বীকার করা কঠিন। আসলে এই ঘটনাটি একা কোনো বিচ্ছিন্ন কাহিনী নয়। ইউক্রেন যুদ্ধ, ভেনেজুয়েলার তেল, ইরান রাশিয়ার নীরব জোট এবং যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা, সব মিলে এটি একটি বড় ছবির ছোট চরিত্র মাত্র। বিশেষজ্ঞরা বলছেন এটি আইনের লড়াই নয়, বরং ক্ষমতার লড়াই। এক পাশে আন্তর্জাতিক আইন, অন্য পাশে শক্তিধর রাষ্ট্রের ইচ্ছা। তাহলে সামনে কি? রাশিয়া কূটনৈতিক প্রতিবাদ জানাবে এটা নিশ্চিত, কিন্তু বাস্তবতা হলো বড় শক্তিগুলোর বিশ্ব ব্যবস্থায় আইন অনেক সময় নীরব দর্শক, আর শক্তিই হয়ে ওঠে বিচারক। এবং সেখানেই উঠে আসে দুটি অস্বস্তিকর প্রশ্ন। আন্তর্জাতিক জলসীমা কি ধীরে ধীরে শক্তিধর রাষ্ট্রগুলোর প্রভাব ক্ষেত্রে পরিণত হচ্ছে? নিষেধাজ্ঞার নামে জাহাজ জব্দ কি ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্যকে আরও অনিশ্চিত করে তুলবে? মারিনেরা কেবল একটি ট্যাঙ্কার নয়, এটি বর্তমান বিশ্বের শক্তির ভারসাম্য, আইন ও কূটনীতির মধ্যে লুকিয়ে থাকা অস্থিরতার প্রতীক।